আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মোড়ল কাকা, আমাদের আরো উপায় ভাবতে হবে যাতে আমাদের মরার কি পালিয়ে বেড়ানোর ভয় থাকবে না। মাথা উঁচু করে জীবন কাটাবো আমরা সবাই মিলে। নীলাঞ্জনা যে উপায়টা বলছে তাতে পুলিশের ভয় নেই, ঠিক কথাই। তবে 2-3 বছর বাদে আমরা কেউ বেঁচে থাকবো না সেই ভালো দিনটা দেখার জন্য। তার আগেই না খেতে পেয়ে আমাদের সকলকে মরতে হবে। ঠিক বলেছো সর্দার, পেটে ভাত না পড়তে পড়তে চড়া পড়ে গিয়েছে এমনিতে, আজ বাদে কাল শুকিয়েই মরবো। তোরা থাম থাম, আমাকে আগে শুনতে দে মেয়েটার কথা। তুমি বলছো যে গাড়ি বিক্রি করে আসবে টাকা, আর সেই টাকায় হাঁস মুরগি গরু বাছুর কেনা হবে। বাহ, একেবারে এইটাই বলছি। আরে খুড়ো, তুমি ওর কোথায় লিচো না, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। গাড়ি বেচবে, গাড়ি বেচে কত টাকা পাবে? হ্যাঁ, শেষে গাড়িও যাবে আর গরুও যাবে। হ্যাঁ না, যাবে না, আরো টাকা আসার ব্যবস্থা আমি করে ফেলেছি অলরেডি। সেই টাকা এসে গেলে পুঁজির আর অভাব হবে না, আর শহরে তোমাদের হাতের কাজ পৌঁছতে দেরিও হবে না। আচ্ছা মোড়ল কাকা, তুমি বলো, তোমার মাথায় যে গামছাটা বেঁধে রেখেছো সেটা কত দাম দিয়ে কিনেছো? এ গামছাটা তো আমি কিনেছিলাম 3 বছর আগে, তখন নিয়েছিল গিয়ে 10 টাকা। 10 টাকা? আর এই গামছা যদি 120 টাকায় বিক্রি হয়? বলো কি? আরে এ তো আরো বড় ডাকাতি। তা কিনবে টাকে? আরে আছে আছে, কেনার লোক আছে। দেখো, এই ঝুড়ি আমরা এখানে যে দামে বিক্রি করি শহরে আরো বেশি দামে বিক্রি হয়, 10 গুণ 15 গুণ বেশি দামে। আমি যে টাকা আসার কথা বলছি, সেই টাকা যদি আসে, আমরা সেই টাকা দিয়ে হাঁস মুরগি কিনতে পারি, গরু ছাগল কিনতে পারি, তেমন হলে 3 চাকা কিনতে পারি। গাড়ি করে ওই বিহান পাহাড়ের ওপর যে রিসর্টগুলো আছে সেখানে মাল সাপ্লাই দিতে পারি। তারপর ওই দূরের স্কুলগুলোতে মিড ডে মিলের রান্না করতে পারে আমাদের এখানকার মেয়েরা। মোড়ল কাকা, আমাদের আরো উপায় ভাবতে হবে যাতে আমাদের মরার কি পালিয়ে বেড়ানোর ভয় থাকবে না। মাথা উঁচু করে জীবন কাটাবো আমরা সবাই মিলে। না না, তবে হবে না তো, সব আসার গল্প কথা। এটা না, বিপদ আরো বাড়বে। আশা করি তো কিছু আসবেই না, উল্টা সকলে একদম না খেয়ে মরব। দাঁড়া রসিক, দাঁড়া। এই গ্রামের লোকজন কি বলছে সেটা আগে শুনে নি। মোড়ল, তুমি শুধাও, তোমার লোকজন কি বলছে জিজ্ঞেস করো। তোরা তো কান খুলে শুনলি সব কথা, তো বোয়া হয়ে বসে আছিস কেন? বল তোরা কি চাস? ও দিদি তো ঠিকই বলছে বটে, দেখাই যাক না। অনেকবার তো মার খাইয়েছি, আল্লাহ হয় আরেকবার মার খাবো। হাতে মরা আর ভাতে মরা, এই দুটার কোনো তফাৎ আছে আমাদের কাছে? সে তো বুঝলাম, কিন্তু মহাজন আমাদের সময় দেবে কেন? তারও তো এখন টাকা চাই। সে এখানে আসার আগে আমি গ্রামের মেয়ে বউ সবাইকে নিয়ে যাব তার কাছে, তাকে সময় দেওয়ার কথা বলবো। সে যদি না মানে আমরা পুলিশের কাছে যাব, ব্লকের অফিসারের কাছে যাব, সবাইকে বলবো মহাজনের অনাচারের কথা। সরকারের যা যা সাহায্য আছে সব আদায় করব, ঠিক সব পারবো। যা ভাবছি তার 16 আনা না পারি, 12 আনা তো পারবো। কি মন্দিরা, পারবো তো? ঠিক বলছি তো? আমরা সফল হব কিনা জানি না, তবে তোমার সব চেষ্টাতেই আমি তোমার পাশে আছি বই। এখন বুনে বুনে খুব ভাব হয়েছে না, পরে মুখ থুবড়ে পড়লে না, মুখে কিছু বলতে আসিস না। তুই কে বলতে যাবে রে? দেখা যাবে তুই হয়তো আমার কাছে হাত পাততে আসছিস পিড়ির জন্যে। দেখা যাক এ পথে কাজ হয় কিনা। মহাজন যদি মানে তো 1 বছর দেখি।